আসলে সিদ্ধ কলিজাগুলোকে থেকে নামি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আবার আপনাদের সামনে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। দেখেই বুঝতে পারছেন এখানে আমি কি নিয়েছি। এগুলো হচ্ছে খাসির কলিজা, সাথে ফ্যাপসা ধর সবই রয়েছে। আজকে আমি খাসির কলিজা ভুনা করে দেখাবো। প্রথমে আমি এই খাসির কলিজাগুলোকে গরম পানিতে ভালো করে সিদ্ধ করে নিব। এগুলো আসলে সিদ্ধ করে না নিলে রান্না করলে তরকারি কালার এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যায়। এজন্য আমি এগুলো প্রথমে সিদ্ধ করে নিচ্ছি গরম পানিতে। আপনারা দেখতে থাকুন। সিদ্ধটা প্রায় হয়ে এসছে, আমি এগুলো কিছুক্ষণ পর নামিয়ে নেব। কলিজাগুলোকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি, সাথে রয়েছে কুচনো পেঁয়াজ আর আদা রসুন জিরার পেস্ট, সঙ্গে রয়েছে আলুও। কলিজা ভুনা রান্নায় আমি এখানে 3টি এলাচ, 3টি লবঙ্গ এবং একটি দারচিনি ব্যবহার করব। আপনারা আপনাদের পরিমাণ মতো এগুলো ব্যবহার করতে পারেন। এখানে আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে রান্নার জন্য প্রয়োজনীয় তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পিসগুলো ঢেলে দেব। এখন আমি লবঙ্গ এলাচ তেজপাতাগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা ভাজতে আমার বেশ কিছুক্ষণ সময় লাগবে। পেঁয়াজগুলো একটু ঘন ঘন নাড়তে হবে, যাতে সবগুলো পেঁয়াজই বাদামি কালার হয়ে আসে। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাগুলো দিয়ে দেব। এখন আমি সামান্য পানি দিয়ে দিব এর মধ্যে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচটা কম বেশ যার যেরকম প্রয়োজন সেরকম দিয়ে দিতে পারেন আপনারা।
ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরোচ্ছে। এখন সিদ্ধ করা কলিজাগুলো দিয়ে দিলাম, ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। আলুগুলো দিয়ে দিলাম, আবারও আমি একটু কষিয়ে নেব। সম্পূর্ণ ঝোলে পানিটি আমি এবার দিয়ে দিলাম। পানিটি একটু পরিমাণে বেশি দিতে হবে যাতে কলিজাগুলো আর আলুগুলো সেদ্ধ হয়ে আসে। কলিজা ভোনা রান্না প্রায় আমার শেষ। আর কিছুক্ষণের মধ্যে আমি এটি চুলা থেকে নামিয়ে ফেলব এবং পরিবেশন করে দেব।